হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আইস ব্লগ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন বাজেই সকাল 6:30টার মতো। আজকে আমার শরীরটা একদম ভালো নেই, গা গোলাচ্ছে, বুকে লাগছে। যাই হোক, এখন আমি রান্নাঘরে এসেছি, চা বানাচ্ছি। রান্নাঘর সব পরিষ্কার, ওগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি। যাই হোক, সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। এখন দেখো, আমি চা খেয়ে নিচ্ছি। এখানে আমি সবজি কেটে নিচ্ছি, কাটতে বসবো আর কি, মানে সবজি কাটতে বসবো। ফ্রিজ থেকে সবজিগুলোকে বের করছি, দিয়ে এবার কেটে নেবো সবজিগুলো। আজকে ভাজা আর ডাল, মানে ডাল আছে, ভাতও আছে, গরম করে খেয়ে নেবো। শুধু ভাজা সবজিগুলোকে ভাজবো আজকে, বের করে কাটবো। এখন আমি ফুলকপি কেটে নিচ্ছি, এরপরে আলু কাটবো, বিট কাটবো, আর বেগুন কাটবো। সবই ভাজা হবে। ছেলের সঙ্গে কথা বলছিলাম। ছেলে কি বলছিল আমাকে, আমি ওকে ওকে কি বলছিলাম ইশারা করে, আলু দিতে বললাম। তারপর ও আসছে, যখন টয়লেট যাবে মনে হয়। ওর পায়ে ব্যান্ডেজ হয়েছে, একটু পরে দেখতে পাওয়া যাবে। দেখো, ওর পায়ে এমন খেলতে গিয়ে এমন পায়ের নখ ফোক উঠিয়ে ফেলেছে, পায়ে স্টিচ পরার মতন অবস্থা। সে মানে হয়ে গেছে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে রেখেছে। ব্যান্ডেজ খুলবে একটু পরে গিয়ে, তারপরে ওষুধ দেবে, ওষুধ লাগাবো। ওই যে পায়ে ব্যান্ডেজ করা, দুটো আঙুল ধরে একদম নখ ফোক উঠিয়ে ফেলেছে। পাওয়ার বল খেলতে গেছিলো, গিয়ে নখ টোক উঠিয়ে ফেলেছে। আর এই শীতে তো শোকাতেই চায় না পা। পা নিয়ে প্রচণ্ড ভুগছে, পড়তি স্কুল কোথাও যেতে পারছে না। খুবই অসুবিধা হচ্ছে, পা নিয়ে একটুতেই লেগে যাচ্ছে, রক্ত বেরিয়ে আসছে। যাই হোক, আমি সবজিগুলো কেটে নিই। যাই হোক, সবজিগুলো কেটে নিই এখন, এরপর রান্না বসিয়ে দেবো। আজকে অনেকগুলো কাজও আছে, কাচাকুচি করার আছে, ঘরদোর বিছানার চাদর চেঞ্জ করার আছে, অনেকটাই কাজ আছে আজকে। জামা কাপড় অনেক আছে, গোছাতে হবে। যাই হোক, সারাদিন দেখতে থাকো, সারাদিন কী কী করি না করি। তাছাড়া পাখি আছে না আমার, তাদেরকে খেতে দেওয়া আছে। শাশুড়ি মা একটু পরে ব্যাংকে চলে যাবে, সমস্ত কাজটাই নিজেকেই করতে হবে।
এখন আমি ছেলের ঘরে বিছানাটা গোছাতে এসেছি, আর আমার ছেলে বলছে মা খিদে পেয়েছে, ম্যাগি এনে ম্যাগি করে দাও। তাই জন্য ম্যাগি আনতে চলে যাবো এক্ষুনি। ওই যে আমার ছেলে বসে আছে, ওই আমার সব, এছাড়া আমার কেউ নেই, ওটাই আমার জগৎ, সেটা হচ্ছে আমার ছেলে। দোকান থেকে ম্যাগি নিয়ে চলে এলাম আর দুধ নিয়ে এলাম, সবাই আজকে ম্যাগি খেয়ে নেবে টিফিনে। এখানে আমার ছেলের জন্য ম্যাগি বসিয়েছি, আর একদিকে আলু ভাজা করবো বলে কড়াতে মানে ফ্রাইং প্যানে তেল দিয়েছি। আমার ছেলে মশলা ছাড়া সাদা ম্যাগি খায়, আর আমি আর আমার শাশুড়ি মার জন্য আলু আলু ভাজা দিয়ে ম্যাগি বানাবো, আর আমার বর মশলা দিয়ে ম্যাগি খাবে। এক একজনের এক এক রকম ম্যাগি। চলো ম্যাগি বানিয়ে নিই আর ম্যাগি খেয়ে নিই। এদিকে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হোক, তারপর আস্তে আস্তে ভাজাগুলো হবে রান্না। এখানে বেগুন আর ফুলকপি কাটা আছে, তলায় বিট কাটা আছে, ভাজা হবে একটা একটা করে সবই। এখানে আমি আমার ছেলের ঘরের বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। ম্যাগি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমাদেরও হয়ে গেছে, আমরাও বিছানাটা পরিষ্কার করে খেয়ে নেবো। আমরা খেয়ে দিয়ে তারপর রান্না করবো। এই যে আমি এখন খেয়ে নেবো ম্যাগি। ওটা আমাদের নাড়ু, ওটা আমাদের পোষা কুকুর। আমি ম্যাগি খেতে ভালো লাগছে না আমার, ওই জন্য ম্যাগি নিয়ে নাড়ছি। আমি শেষ পর্যন্ত খাইনি, ফেলেই দিয়েছি। ম্যাগি খেতে আমার ভালো লাগে না একদম, একটু আধটু খেয়েছি, ভালো লাগেনি খেতে। তাও এখন আমি বিটগুলো ভেজে নিচ্ছি, এরপর বেগুন আর ফুলকপি ভাজবো। আর এখানে বেসিনে বাসন আছে, বাসন টাসনগুলো মাজবো, পরিষ্কার করবো, সব রান্নাঘর পরিষ্কার করবো, সবই করবো। এখানে আলু ভাজাটা তুলে রেখেছি, তারপর বাসনগুলো মেজে নেব। এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, সব মেজে ধুয়ে নিচ্ছি। ওদিকে বিটটা এখনও ভাজা হচ্ছে, হলে তারপরে ফুলকপি বেগুন এগুলো ভাজবো। বাসনগুলোকে মেজে নিচ্ছি, নিয়ে তারপর আবার অন্য কাছে যাব। বাসন মেজে বাসনগুলোকে উপর দিয়ে দিয়েছি, জলের বোতলগুলো ভরবো, এখানে এই কাজগুলো করবো, তারপরে নিচে ঘরদোরগুলো ঝাড় দেবো। ওদিকে রান্না এখনও হয়েই যাচ্ছে, সে বিট ভাজা হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত। আমার ছেলে বসে আছে এখানে, নোংরাগুলো ফেলবো, দুধ জাল দেবো, ম্যাগি হবে এখনও অপূর্বর জন্য। ভাজা হচ্ছে, এরপর কাকিমা আসবে, কাকিমার সঙ্গে কথা বলছিলাম, আমি বেগুন ভাজতে ভাজতে কাকিমার সঙ্গে কথা বলছিলাম। এখন ফুলকপি ভাজা হয়ে গেল, সব রান্নাই শেষ হয়ে গেল। এখানে আমার বড় ভাগনা এসছে, মানে বড় ননদের বড় ছেলে এসছে, আমার সঙ্গে কথা বলছিল। এখন চলে এলাম ওপরে আমার ঘরে, আমার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে এবার বালিশ
ব্ল্যাঙ্কেট এইসবগুলো গুছিয়ে নেব। তারপরে আমি একটা আমার বাপের বাড়ি থেকে একটা জামা মানে 3 পিস পাঠিয়েছে, সেটাও দেখাবো, তো দেখতে থাকো। এখানে কাঁচা জামা কাপড়গুলো আমি সব গুছিয়ে রাখছি, বিছানাটা গোছানো হয়ে গেল, এবার জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। এগুলো সব কাঁচা, যেগুলো আলাদা করে রাখছি ওগুলো পরবো, ওগুলো এখনও কাঁচা হয়নি, ওগুলো পরবো 2 দিন পরে, তারপরে কাচবো। আজকেও খানিকটা কেচেছি। যাই হোক, ঝপঝপ করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আরও অন্য কাজ আছে। আজকে অনেক কাজ হয়েছে, অনেক। এরপরে অ্যাকোরিয়াম পরিষ্কার করব, মানে পরিষ্কার করবো, অ্যাকোরিয়ামের মাথাটা আর কি পরিষ্কার করব। তারপরে কিছু একটা টাওয়াল বাঁধবো তার উপরে, তারপর জামা কাপড় কাচবো, ঘরদোর ঝাড় দেবো, এখনও ঘরদোরও ঝাড় দেওয়া হয়নি, ঘরদোর ঝাড় দেবো, তারপর মুছবো, সিঁড়ি ঝাড় দেবো, পাখিদের খেতে দেবো। আজকে অনেক কাজ। এই যে দেখো, এই 3 পিসটা এটা বাপের বাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য। আমার মা ঘাটে ওঠার জন্য আমাদের জামা কাপড় কিনতে গিয়েছিলো, এই 3 পিসটা মায়ের পছন্দ হয়েছে, আমাকে পাঠিয়েছে। যদি নিই তাই জন্য পাঠিয়েছে আমার ছেলেকে দিয়ে। আর ওইটা তো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ওটার তুলনায় এটার কোয়ালিটি অনেক ভালো, দোকানেরটার অনেক ভালো কোয়ালিটি, দামটাও যদিও বেশি দোকানেরটা। যাই হোক, খুব ভালো হয়েছে জামাটা, এটা আমার মা পাঠিয়েছে। ওটা আমার আমার বর কিনে দিয়েছে। ওই আমার মার্চে বার্থডে আসছে, তাই জন্য দুজনে দুটো এখন থেকে গিফট করে দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, দুটোই খুব পছন্দ হয়েছে। ওটা তুতে কালার না, ওটা শ্রীগিন কালার। আর এর কালারটা আমি বলতে পারবো না, আনকমন, আবার ডুয়েল টোন মতন আছে, চিকচিক করছে, খুব সুন্দর হয়েছে জামাটা। আমি ওটাই বলছিলাম যে আমার দুটো জামাই খুব পছন্দ হয়েছে, ওটাই আমি বলছিলাম আর কি। এই যে এখন আমি অ্যাকোরিয়ামের মাথাটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটা টাওয়াল পেতে দেবো, দিয়ে একটা টেডি বসিয়ে দেবো। ওতে মাছ কম আছে, আগের দিনই বললাম না, ওতে মাছ কম আছে, এখন শীতের জন্য মাছ মরে যাবে, একটু শীত কমলে আমি মাছ এনে রাখবো, ভালো লাগবে দেখতে দালানটাতে।
এখন চলে এলাম আমি ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো আগে তুলে নেব, আগের মেলাটা, তারপর জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার মেলবো খালি। এখানে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, এখনও আমার চান হয়নি, এখনও নিচে গিয়ে কাজ আছে, ঘরদোর মুছবো। ঝাঁটটা দিয়ে এসেছি, সিঁড়ি ঝাঁট দিতে দিতে যাবো, তারপরে গিয়ে ঘরদোর মুছবো, তারপরে চান করবো। তো দেখতে থাকো। আরও কাচবো এগুলো কাচার পরেও। এখন আমি সিঁড়িগুলোকে সব ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। এখন দুপুরে আমি আর আমার শাশুড়ি মা খেতে বসে গেছি। আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার শাশুড়ি মা খাবো। আর আমার বর পরে এসছে, পরে আবার ভাত রান্না করে দেওয়া হচ্ছে, তখন খেয়েছে। এখন চলে এলাম বিকেলে, আমি এসেছিলাম পাখির খাঁচা টাচা সব চাপা দিতে, দিয়ে একটুখানি এখানটাতে বসে আছি, ভিডিও দেখছিলাম, আমার ভিডিওগুলো আমি চেক করছিলাম। আর পাখির খাঁচা টাচা চাপা দেবো, জামা কাপড় তুলবো, তুলে নিচে নেমে যাবো। এই যে আমি এখানে বসে আছি, এই যে আমাদের এদিকে ছাদ, আর ওদিকে আমাদের সিঁড়ির জানলাটা, আর এখানটা উপরটাতে ঠাকুর ঘর, আমি এইখানটাতে সিঁড়ির ওপরটাতে, দোতলার ওপরটাতে বসে আছি। দোতলা না, তিনতলার ওপরটাতে। ওই যে মাঠ দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই আমাদের মাঠ। ওখানেই বাসন্তী পূজা, ওখানেই খেলা, এই রবিবার দিনকে খেলাও আছে, স্পোর্টস আছে বাচ্চাদের। এই যে এরা আমার ভালোবাসা, এদেরকে একটু দেখিয়ে দিলাম, এদেরকে আমার খুব ভালো লাগে।
যাই হোক, এখন চলে এলাম আমার ঘরে। এখানে একটা কার্টুন মুভি চলছে, আমার বর দেখছে। আমার ভিডিওটা কেমন লাগছে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কালার একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।